অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় একই স্কুলে ভর্তি হওয়ায় ছোট্ট সুদীপা এবং ওই পরমার বেশ বন্ধুত্ব হয়, তবে কেউ তারা জানতে পারে না তারা দুজন যমজ বোন। আড়ালে থেকে যায় সত্যিটা। হিমাদ্রি বাবু অর্থাৎ সুদীপার বাবা নিজের আদর্শে সুদীপাকে বড় করতে থাকে এবং সুদীপার যখন ডাক্তার হওয়ার প্রতি এত আগ্রহ দেখে তখন হিমাদ্রি বাবু ভাবতে থাকে, আমি জানি না তুই কোন পরিবারের সন্তান, তবে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তোর পরিবার, তোর বংশ অনেক উচ্চ বংশ, আর তোর শরীরে যাদের রক্ত বইছে তারা খুব শিক্ষিত মানুষ ছিল, হয়তো তারা অনেক বড় মানুষ ছিল। আমি তোকে তোর পরিবারের মতো করেই তৈরি করব, তুই যেমনটা হতে চাস আমি ঠিক তেমনটাই তোকে বানাবো। অন্যদিকে অতনুবাবু এবং তার স্ত্রীর কাছে বেশ আদর যত্ন স্নেহে মানুষ হতে থাকে ছোট্ট পরমা অর্থাৎ ছোট্ট সুরূপা। এরপরে দেখা যায় পরমা এবং সুদীপাকে নিয়ে তাদের বাবারা মন্দিরে পুজো দেওয়ার জন্য যায়, আর ওই মন্দিরেই বহু বছর পর দেখা যায় দীপাকে। দীপা ওই ভূমিকম্প থেকে প্রাণে বেঁচে যায়। সেনগুপ্ত পরিবারের অনেকেই ভূমিকম্পে শেষ হয়ে যায়, কিন্তু দীপা প্রাণে বেঁচে যায়। দীপা অনেকটা বৃদ্ধ হয়ে যায়। ভাগ্যের এই নির্মম পরিহাস মেনে নেয় দীপা। দীপা চোখের জল ফেলে, ঠাকুরের সামনে দাঁড়িয়ে দীপা বলতে থাকে যে, ভগবান, আমি সেদিন তোমার কাছে আমার দুই নাতনিকে রেখেছিলাম এবং তাদেরকে রক্ষা করতে বলেছিলাম। আমার দুই নাতনির দায়িত্ব, আমার ছোট্ট সুদীপা আর সুরূপার দায়িত্ব আমি তোমাকে দিয়েছিলাম ভগবান। আমি জানি ওদের কোনো ক্ষতি হয়নি, ওরা ঠিক আছে, ওরা যেখানেই আছে ওরা ভালো আছে। দীপা যখন মন্দিরে ঠাকুরের সামনে চোখের জল ফেলে, ঠিক ওই মন্দিরেই দীপার পেছনে এসে দাঁড়ায় সুদীপা এবং অন্যদিকে এসে দাঁড়ায় সুরূপা। দুই বন্ধু একই সাথে মন্দিরে পুজো দিতে আসে। সামনেই ঠাকুরের কাছে তাদের জন্যই প্রার্থনা করতে থাকে দীপা। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে এভাবেই যেন দীপা ওই ভূমিকম্প থেকে প্রাণে বেঁচে যায় এবং তার দুই নাতনিকে খুঁজে পায়? কমেন্ট করে জানাতে ভুলো না।